এবার কি ভোটের ময়দানে নামছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার? বিধানসভা ভোটে কি বিজেপি প্রার্থী হতে পারেন তিনি? তেমনই ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যে বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। বৃহস্পতিবার এ নিয়ে বলতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধে তার গলায় শোনা গেছে ক্ষোভের সুর। নেতৃত্ব ভাববেন তারা কি করবেন। 13 বছরে আমাকে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল। যদি আমার বিয়ে নাও হতো, আমার 26টা আমি কন্টেস্ট করতামই আমার বিয়ে না হলেও। এতগুলো বছর যেভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল এখনো রাখা হবে, আর আমি এটাকে এবার আর মেনে নেব না। স্টেট প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ হলো না। মহিলা মোর্চাতেও যা আমি বুঝতে পারছি, আমার অ্যাপিয়ারেন্সে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে হয়তো রাখা হবে না। 2013 সাল থেকে বিজেপি সক্রিয় কর্মী রিঙ্কু মজুমদার। বর্তমানে তিনি রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী। গত বছর এপ্রিলে তিনি দিলীপ ঘোষের ঘরণী হয়েছেন। দিলীপ ঘোষ নিজে 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতেছিলেন। 2019 সালে লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি। 2024 সালে চেনা কেন্দ্র থেকে সরিয়ে তাকে প্রার্থী করা হয় ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে হেরে যান তিনি। এরপর থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ফের একটু একটু করে ময়দানে দেখা যাচ্ছে তাকে। এবার সামনে বিধানসভা ভোট, সেখানে কি ময়দানে নামবেন ঘোষ ঘরণীও? সূত্রের খবর, বীজপুর, রাজারহাট নিউ টাউন ও মেদিনীপুর কেন্দ্রের মধ্যে কোনো একটিতে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন রিঙ্কু মজুমদার। আমার চেয়ে পুরনো, আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দফতরে প্রার্থী হতে চেয়ে বহু বায়োডেটা জমা পড়েছে। তবে রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার আগ্রহ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। তৎকাল দলবদলু বিজেপিরা, ফলে এখন যদি কেউ 15 বছর করে থাকেন, তাকে বসে বসে অন্যের নামে এখন জিন্দাবাদ বলতে হবে। আর এই দল বদলু বা তৎকালরা এসে যে ছড়ি ঘোরাবে, তো তাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আপনি যদি বিজেপি কর্মী হিসেবে রিঙ্কু দেবীর কথা বলেন, যে তিনি যদি বলেন যে আমি এতদিন ধরে বিজেপি করছি, আমি নমিনেশন চাই, বলতেই পারেন। কিন্তু তার দল এখন তো হাইজ্যাকারদের হাতে চলে গেছে। ফলে তারা এখন সে পুরনো দিনের লোকদের, পুরনো কর্মীদের বিশ্বাস করবে কিনা, দেবে কিনা, নাকি এইসব নয়া দলবদলুদের নিয়ে মাতামাতি করবে, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। দিলীপ বাবু আমাদের বরিষ্ঠ নেতা, তিনি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তিনি তো বলেছেন হাজার হাজার লোক জমা দিচ্ছে, যে কোনো লোকের পার্টিতে ভোটে দাঁড়ানোর ইচ্ছে হতে পারে, বা তিনি মনে করতে পারেন তিনি যোগ্য বা যোগ্যা, তিনি দিয়েছেন। এটা তো আমাদের পার্টির গণতান্ত্রিক পদ্ধতি। কেউ তো কোনো পদ্ধতি ভেঙে কিছু করেননি এখনো। এই নিয়ে আলোচনার কি আছে? পার্টি যাকে দাঁড় করাবে সীমাহীন আনুগত্যের সঙ্গে, পার্টির পতাকা কাঁধে নিয়ে বিজেপির সমস্ত কর্মী তাকে জেতানোর জন্য সর্বোচ্চ পণ করে নামবেন। বাইপাসের ধারে তৃণমূলের দপ্তরেও বসানো হয়েছে ড্রপ বক্স। তৃণমূলের প্রার্থী হতে চাইলে সেখানে আবেদন জমা দেওয়া যাবে। শিবাশিস মৌলিক, রঞ্জিত শাহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।